রানীমা, কাউকে না জানিয়ে এইভাবে নিঃশব্দে কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছি প্রতিমার গ্রামে, যেখানে বাবা ঠাকুর তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে। একে দেবী, তুমি লোকালয়ে যাচ্ছ একা, তাও আবার দিনের বেলায়? তুমি তো জানো কোম্পানির সৈন্যরা সারাক্ষণ নজর রাখছে তোমার উপর, যে কোনো সময় তোমার বিপদ হতে পারে। যদি একান্তই যেতে হয়, তুমি একা না, আমরাও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, আমরাও তোমার সঙ্গে যাব। না, তা হয় না। বরং তোমরা গেলে বিপদ আরো বাড়বে, কারণ প্রতিমা গ্রামে নতুন। 2-3 জন অপরিচিত মহিলা যদি সেই গ্রামে ঢোকে, গ্রামের লোক সন্দেহ করতে পারে। আর তোমরাই তো বলেছিলে চারিদিকে ইংরেজদের চর ঘুরছে, তাতে প্রতিমার বিপদ বাড়তে পারে। যে কারণে ওকে দূরে পাঠানো হলো, সে ঘটনায় ঘটতে পারে। কিন্তু রানীমা, তাই বলে তুমি একা যাবে? আমরা একটা কাজ করি, আমরা তোমার সাথে যাই, গিয়ে কাছাকাছি কোথাও লুকিয়ে থাকবো। তোমার যদি কোনো বিপদ আপদ হয়, তুমি সংকেত দিয়ে আমরা পৌঁছে যাব। তোমরা শুধু শুধু আমাকে নিয়ে ভাবছো। আমি গোপনে গিয়ে প্রতিমার ছেলের খবরাখবর নিয়ে আসবো। তোমাদের কারো যাওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ, তোমরা কেউ আমাকে অনুসরণ করবে না, এটা আমার আদেশ। সব কিছুতে এত গোপনীয়তার কি আছে সেটাই তো বুঝতে পারি না। এত গোপন করে কেন? আর সব জায়গায় একাই বা কেন যেতে চায় সেটাও আমার মাথায় ঢোকে না। ও হরো হরো রে, হরো হরো হরো, আমার কথা শুন বাবা, হাত জোর করছি, তুই একটু শান্ত হ। তুই বল না, তুই কি চাইছিস সেটা বল না। আমি যা চাই পিসিমা, তোমার নাতি তো সেটা শুনছে না, তাই তো ওকে এত তোয়াজ করছি, দেখছো না? চালাও চালাও চালাও। আপনি কি সত্যি চান যে আমি গৃহবন্দী হয়ে থাকি? শুধু চাই না, আমি এটাও যেন না শুনি তুমি আর কোনোদিন কোনো সাহেবের মুখোমুখি হয়েছো। কিন্তু কেন বাবা মশাই, আমার অন্যায়টা কি? বাবা ব্রজেশ্বর, তোমাকে যে আমি এত খাতির যত্ন করছি যাতে ভবিষ্যতে আর কোনো সর্বনাশে তুমি না জড়াতে পারো, বুঝলে? এমনিতেই যা সর্বনাশ করেছো না, তুমি নিজের সর্বনাশ তো করেইছো, তার সঙ্গে আমার টাকার ছেড়াদ্দ করে ছেড়েছো। অনেক কষ্টের টাকা তো, বুঝলে না? তোমাকে তো এখনো উপার্জন করতে হয় না, তাই তুমি টাকার মর্ম বুঝবেই না, তাই না? তাই বলছিলাম যে ডাকাতদের হয়ে আর কথা বলে বেরিয়েও না, বুঝলে? হাজার হোক তুমি ভদ্র জমিদার বাড়ির ছেলে, তুমি ওদের হয়ে যাতে কথা বলে না বেড়াতে পারো, তার জন্যই বাড়িতে তোমাকে একটু রেখে একটু খাতির যত্ন। সোনা মানিক আমার, আমারও তো মান সম্মান বলে একটা ব্যাপার আছে। কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি বাবা মশাই, বরং কোম্পানির লোকেরাই ছল চাতুরির আশ্রয় নিয়ে দেবীকে ধরতে চেয়েছিল। তাতে তোমার এত কি সমস্যা হতো বাবা? কোম্পানি তোমার কোন পাকা ধানে মই দিয়েছে যে তুমি তাদের কাজকর্মে বাধা দিচ্ছ বাবা? গিন্নি, পিসিমা, তোমরা একবার ব্রজকে জিজ্ঞেস করে দেখো তো, সে হঠাৎ ওই ডাকাত রানীর প্রতি এত সদয় হয়ে উঠলো কেন? কারণ সেই বাংলার আশার আলো বাবা মশাই। গরিব অত্যাচারিত মানুষদের প্রতিবাদের ভাষা আছে। আমি তাকে এক নতুন সমাজ, নতুন দেশের কাণ্ডারি হিসাবে দেখি। বাহ বাহ ব্রজ, আমি সত্যিই বুঝতে পারছি না তুমি কি ডাকাত বাড়ির ছেলে নাকি জমিদার বাড়ির ছেলে? হ্যাঁ, কোন বাড়ির ছেলে বলো তো? শোনো, জমিদারি চালাতে গেলে না ওই কোম্পানির সঙ্গে আমাদের দরম মরম বাড়াতে হবে, আর স্বদেশী ডাকাতকে ভাবতে হবে আমাদের শত্রু। নাহলে তুমি তোমার জমিদারি কি করে বাড়াবে সোনার চাঁদ? ক্ষমা করবেন বাবা মশাই, এ কাজ আমি করতে পারবো না। আমি কিছুতেই ওই রক্তচোষা শয়তানগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। আমি ওদের অন্যায় কাজ করতে দেখলেই প্রতিবাদ করব। তোমাকে এত করে আমি বোঝালাম, তাও তুমি শুনবে না ব্রজ।
ঠিক আছে, তাহলে আজ থেকে সত্যি সত্যি তুমি এ বাড়ির বাইরে পা রাখবে না, এটা আমার আদেশ। তোমরা সকলে জেনে রাখো এটা। ঠিক আছে, ব্রজ বাড়িতে থাকলে ওই কোম্পানি সাহেবরা আর ওকে ধরবে না তো? সে ব্যবস্থা আমি করব। ব্রজ, ব্রজ কেন এরকম করছিস বাবা? তোর বাবা মশাই যখন বলছেন তখন তখন ওনার কথাটা শোন না। তুই 2-4 দিন অন্তত বাড়িতে থাক। দেখ, এমনিতেই ইংরেজ সাহেব তোর উপর ক্ষেপে রয়েছেন, চারপাশের পরিস্থিতিটা একটুখানি শান্ত হতে দে। থামো তো তোমরা, আমি এভাবে বাড়িতে বসে থাকতে পারবো না। কোথায় যাবেন? আবার ওই ডাকাত রানীর পিছনে? আপনার তো দেখছি এখনো ওর প্রতি মন যায়নি। মেস্তিদি, কেন রাগিয়ে দিচ্ছ নাকে? সাগরবাবু, তুমি ব্রজকে একটু সামলাও তো। পিসমা, চলুন, এসো না আনবু। দেখো রাধা মাধব, তুমিই ভরসা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। দেবী চৌধুরানীর সঙ্গে আপনার দেখা হলো? জানো সাগর, হয়তো সে সত্যি বেঁচে আছে। আমার অনুমান ভুল হবে না। দেখো, আগামী দোল পূর্ণিমায় হয়তো তার সঙ্গে দেখাও হয়ে যাবে, কিন্তু কিন্তু কিভাবে? সত্যি দোল এসে গেল না? বিনাটাও সে কবে থেকে বাড়িতে নেই। বিনা এখনো নয়নের বাপের বাড়িতে, কিন্তু কেউ তাকে গিয়ে আনছে না কেন? কি করে যাবে আনতে? একটার পর একটা যা সমস্যা চলছে। না না, আমি আমার মেয়েকে ছেড়ে বেশি দিন থাকতে পারবো না। আমার খুব ইচ্ছে করছে তাকে দেখতে। তুমি একটা কাজ করো, তুমি নয়নকে তৈরি হতে বলো। আমি আজই যাব নয়নের বাপের বাড়ি বিনাকে আনতে। বিনা, এই বিনা, বিনা, এই বিনা, চল খেলতে যাবি? কোথায় যাবি? না না, এই রোদ্দুরে কোথাও বেরোতে হবে না। কেন দিদিমা, সারাদিন তো ঘরেই থাকি। শোনো মেয়ের কথা, ঘরে থাকবি না, তুই কি মাঠে ঘাটে রোদ্দুরে ঘুরে বেড়াবি? আর ওই রোদ্দুরে ঘুরে ঘুরে যদি এই গ্রামের ছেলেপুলেগুলোর মতন তোর গায়ের রঙও কালো ঝুলো হয়ে যায়, তখন তোর বাপ মাকে কি বলবো বলতো? খুড়িমা, ও খুড়িমা, ওরা বরং গাছের তলায় একটু খেলুক না গো। আমি নজরে নজরে রাখবো, ওরা কোথাও যাবে না। শোনো প্রতিমা, চল ওদিকে চল। তুমি তো এই গ্রামে 2 দিন এসেছো, তোমার ভরসায় আমি আমার নাতনিকে ছাড়বো? ও কোন বাড়ির মেয়ে জানো? যার নামে এই গ্রামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। জমিদার হরবল্লভ রায়ের নাম শুনেছো? সেই জমিদারের বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, আর সেই জমিদারের নাতনি আমার এই বিনা পানি। বুঝেছো? বাবা রতন, তুই বরং খেলতে হলে ওদের দাওয়াতেই বসেই খেল বিনার সাথে, কেমন? আমরা দোলনায় চড়বো তো। হ্যাঁ দিদিমা, রতন বলেছে ওই গাছতলায় দোলনা বাঁধা আছে, আমি চড়বো, রতন দোল দেবে। আহ, বলছি না ঘরে বসে থাকো, রোদে বেরোবে না। ঘরে কত পুতুল আছে, হাঁড়ি কুড়ি আছে, সেগুলো নিয়ে খেলো। তাহলে কিন্তু বাবাকে বলে দেবো, তুমি আমাকে কোথাও যেতে দাও না, ঘরে আটকে রেখে দাও।